আরেক দুস্থ আছিল, ছাত্র বয়সেতে বক্তৃতায় খুব এক্সপার্ট আছিল। তো এক মসজিদের ভিতরে তে ইমাম হইছে পরে তে আমারে কয়, দোস্ত তুই যে একটা সুন্দর মসজিদ করতে চাস, আমি যেই মসজিদে চাকরি করি মসজিদটা খুব সুন্দর, চাইলে আইস। তাই এক শুক্রবারে গেছি পরে গিয়া দেখি সুন্দর, আসলেও সুন্দর মসজিদ। তে হইল ইমাম, গিয়া দেখলাম এ আমাদের দেশে জমার আগে হুজুররা এ বাংলা আলোচনা করে না, কি করে না, গিয়ে দিতে আর আলোচনা করে না, এ খুতবা দিয়ে নামাজ পড়া লাইছে। নামাজের পরে তারে আলগা আনলাম, তুই দি মাসাল্লাহ তো সুন্দর বক্তৃতা পারতি, তুই তো সুন্দর করে তারা বুঝাইলে পারতি, এই শুক্রবারে এত্রি মানুষ তোর কাছে আইয়ে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি? কাউ জবাবের লাইন করে রাখছি। আমি তো তুই এই তারারে কত সুন্দর করে বুঝাইলে কি তা হয়? খাও তুমি এটা বুঝছো, আমি বুঝি না, আমি কোনো কম চেষ্টা করছি না। যেই দিন নিয়োগ হয়েছে 250 লোকের লোক ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছি। চিন্তা করলাম এই সমাজটারে বদলাইলাম, বিষয়ভিত্তিক আলোচনা করা। তো প্রথম শুক্রবারে করলাম সুদের বিরুদ্ধে। কি এর বিরুদ্ধে? সুদের বিরুদ্ধে। কোনাকান্সি ভাইরা একেবারে সুন্দর করে আধা ঘন্টা লাগাইয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করে সারছি। নামাজ যখন শেষ হয়েছে সভাপতি আমার আলগা সিফার ডাক দিয়া নেওয়া হয়েছে। নিয়ে আসার আগে, হুজুর সব দিক কথা আপনি আমারে কইছেন, মনে করেন আমি ধরতাম পারছি না। অবশ্যই আপনারা কেউ কইয়া দিছে আমি যে খাই, আর নইলে আপনার নতুন মানুষ, আপনি কোনো জানেন না এর কথা রাখেন। হ্যাঁ অবশ্যই কারা কইয়া দিছে নামটা কোন হুজুর হারামও না। কেউ আমার কাছে কইছে না ভাই আমি নিয়ত করছি বিষয়ভিত্তিক, সুদরা যেহেতু জঘন্য গোনা আমি এটা দিয়া শুরু করছি। এটা আপনি এটা দিয়া আপনি আমার ফেল কয়বার চাইছেন মরে আমি দেখছি না, আপনি পুরা টার্গেট, আপনি আমার টার্গেট করে কথাটি কইছে, আপনি যা শুরু করছেন আপনি। তো আমার দুস্থ আমার কয়, আমি বুঝালাইছি যে এখনো সুদের বিরুদ্ধে আর ওয়াজ করন, যদি সুদের বিরুদ্ধে ওয়াজ চলে চাকরি আর। তো ছাড়লাম, সভাপতির ডরে সুদের বিরুদ্ধে ওয়াজ ছাড়লাম। পরের শুক্রবারে চিন্তা করলাম সভাপতি যখন সুদের ব্যাপারে কথা বলে সেতে, আচ্ছা যা ঘুষের বিরুদ্ধে কই। পরের শুক্রবারে কইলাম কোটাকান্সি মাইরা ঘুষের বিরুদ্ধে কইয়া সারছি। পরে এই নামাজও শেষ হয়েছে, দোয়া শেষ হয়েছে, আমি রুমো বইয়া ভাত খাইতে আছি, সেক্রেটারি ঢুকছে রুমো। সেক্রেটারি ঢুকে সেটা কয়, কি হুজুর ইয়া আমি যে সরকারি চাকরি করি এটা আপনারা কইছে কারা? তো বলে এটা তো আমি আগে জানি, আপনি সরকারি চাকরি করেন এটা কইব কারা? কয় আপনি এই ওয়াজ শিখছেন কেন? আপনি কই শিখছেন এই ওয়াজ? একদিন আপনার সভাপতিরে লইয়া ছুটেন, আজ ধরছেন আমারে, আপনার ধরেন কি আমি কি আপনার কিছু কইছি? কয় না আপনি অবশ্যই জানেন আমি যে খাই, এটা বুঝছে তো আপনি আমারে ধরছেন, মনে করেন কিছু বুঝি না চাকরি। তা কয় সেক্রেটারির ডরে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলাম। পরের শুক্রবারে ওয়াজ করলাম মদের বিরুদ্ধে ওয়াজ করে সারছি। পরে ক্যাশিয়ার সবাই কয় বেতন মানুষের তে নিয়েন, আমার লগে আর দেখা করার দরকার নাই। কাউ এটি কি দেখুন আপনারা কি শুরু করছে? কাউ শুরু কি দেখছে? শুরুটার ভাইবেন হনে না, 2 মাস ওয়া বেতন বন্ধ করে দিলে দেখবেন ওয়াজ দেখবেন ঘর লইয়া লাইব দেখবেন। এটা আমরা বুঝি এটা। হ্যাঁ আপনি আমি কি সবসময় খাই নিমাইতে বাইতে না খায়? আপনি এই কথা করতেন গেছেন কিন্তু না নাউজুবিল্লাহ কয় না তো। সভাপতির ডরে ওয়াজ ছাড়ছে সুদের, সেক্রেটারির বিরুদ্ধে ডরে ঘুষের ওয়াজ ছাড়ছে, আর মদের ওয়াজ ছাড়ছে ক্যাশিয়ারের ডরে। তো আমি কি আর বিষয় নাই, তুই অন্যতন লইয়া কথা কইতে পারস না? কই যে এইটা কই কেউ এরা না কেউ এরা লইয়া ছুড়ে। এর লাগিয়া চিন্তা করছি আর ওয়াজ লাগতো না, যা ফোতানের আরবিতে ফোতাই লাগে, ধরতে পারে না।